মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা। এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজ হলো একটি বিশেষ দিন, সেটি হলো বুদ্ধ পূর্ণিমা। তো আজকে আমাদের বাড়িতে একটু যেহেতু গোপাল রয়েছে, তো মা একটু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটু পুজো দেবে। আর এই দিকে দেখো আমি সকালবেলা বাসি কাপড় ছেড়ে চলে এলাম ঘরে, আর ঘরে এসে বিছানাটাকে তুলে নিচ্ছি। আর আমাদের আর কি বলতো, শীতকালে যেমন বিছানা তুলতে একটু সময় লাগে, আর গরমকালে বিছানা তুলতে বেশি একটা সময় লাগে না। কারণ শীতকালে যেমন দেখবে বিছানায় চাদর রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, সেক্ষেত্রে সেগুলো গুছাতে একটু সময় লাগে। আর গরমকালে দেখবে সেরকম কিছু বিছানায় থাকে না, আর সেখানে দেখবে শুধু বালিশ রয়েছে আর একটু টুকিটাকি হয়তো পাতলা একটা ওই চাদর রয়েছে। সেক্ষেত্রে কি বলতো, তাড়াতাড়ি বিছানাটাকে তোলা হয়ে যায়। তো আমাদের কদিন থেকে কি হচ্ছে বলতো, এতটা গরম না, মানে রাত্রিবেলা কি বলবো, গরমে থাকা যায় না। আর যেহেতু ফ্যানের হাওয়াটা মানে মশারির ভিতরে না একদমই লাগে না। তো মাঝরাত্রে কি করা হয়, ওই মশারিটাকে এই কয়েকদিন থেকে এরম হচ্ছে, মশারিটাকে খুলে দিচ্ছি, খুলে রেখে দিচ্ছি, আর এদিকে বিছানাটা ওই ফাঁকা হয়ে যায়। তো সকালবেলা কি হয় বলতো, বিছানাটা তুলতে আমার ভীষণই সুবিধা হচ্ছে, সেরকম একটা সময় লাগছে না। তো এই যে দেখো বিছানাটাকে এই ফাঁকে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এদিকে একটি আর্টিফিশিয়াল গাছ আমি অনলাইন থেকে নিয়ে এসেছি, সেটা অ্যামাজন থেকে নিয়ে এসেছি। আর ওই গাছটা আমি রেখেছি ঘরের মানে জানলার ধারে। আর দেখবে যে কোনো গাছ ঘরে রাখলে না, মানে কি বলবো, মানে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। তো বেশ ভালো লাগছে দেখতে। আর এইদিকে দেখো আমি আলনাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যদিও আলনাটা আমার গোছানো থাকে সব সময়। তো তবুও কি বলতো, ওই যে বরে সে হয়তো একটু প্যান্টটা রেখে দিল, সেই একটু আধটু ওই মানে নোংরা করছে আর কি। তো আমাকে সেই মানে এলোমেলো করে রেখে দিচ্ছে, হয়তো তাড়াহুড়োর মধ্যে যাচ্ছে, তাড়াহুড়ো করে যেখানে পাচ্ছে সেরকমভাবে আলনাতে রেখে দিচ্ছে। তো সেইভাবে একটু মানে গুছাতে হয়। তো আলাদা করে যে আমার একটা নির্দিষ্ট সময় আলনা গুছাতে হয় সেরকম কিছু ব্যাপার নেই আমার। যখন মনে হয় যে আলনাটা একটু কাপড় এলোমেলো হয়ে আছে, ওই কাজের মধ্যে ওই হাতেই আমি এসে একটু পরিষ্কার করে দিয়ে যাই। তাহলে কি হয় বলতো, আলনাটা বেশ পরিষ্কারও থাকে, আর পরের দিন কি বলতো একটা সময় লাগে না। তো যাই হোক, এই গোছানো আলনাটা আর সেরকমভাবে আর আমাকে হাত লাগাতে হয়নি। তো পরিষ্কারই রয়েছে, তো কোনো রকমভাবে হালকা করে একটু ঝেড়ে দিলাম, দিয়ে এবারে চলে যাবো আজকে রান্নাঘরে। তো আজকে ভাবছি রান্নাঘরটা একটু ক্লিন করব। তো সকালবেলা না হয় না, রোজকারই ভাবি যে রান্নাঘরটা একটু ক্লিন করব, যেহেতু কাজ করে এসে মানে যে কাজ করে আমার ঘরে, সে সকাল সকাল এসে ওই রান্নাঘরে ঢুকলে প্রায় মানে অনেকটা সময় লেগে যায় তার, ওই বাসন মাজতে ঘর মুছতে সময় লাগে বলে। তো প্রায় দিনই ভাবি যে করব। তো আজকে যেহেতু ওকে বলে দিয়েছি আমি আগের দিন যে সকালবেলা একটু তাড়াতাড়ি আসতে, আজকে আমি রান্নাঘরটা নিজে হাতে ক্লিন করব। তো ও সকালবেলা বাসন মেজে চলে গেছে, কাপড় কেচেও চলে গেছে, এদিকে আমি ওই রান্নাঘরে এসেই ওই রান্নাঘরের কৌটোগুলোকে একটু ধুয়ে নেব। আর যেহেতু প্রায় মাস শেষের দিকে, তো এবার তো অনেক কিছু আনতেই হবে, একদম মাসের সব শেষ, মানে প্রায় অর্ধেক হয়ে গেছে বাজার। তো এবার মশলাপাতিগুলো সেরকম মানে কৌটোতে নেই। তো কিছুটা যেটা রয়েছে অর্ধেক, সেগুলোকে কী করবো, একদম বের করবো না, ওই উপর থেকে বাইরে দিয়ে একটু গরম জল দিয়ে পরিষ্কার করে দেবো, আর যেগুলো খালি হয়ে গেছে সেগুলো একটু ধুয়ে দেবো। তো এইভাবে আমি যদিও কৌটোগুলো ধুই। আর এই যে দেখো কৌটো ধোয়ার জন্য গরম জল তো বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি একটু করে মানে ছাতুর শরবত খেয়ে নেবো। কারণ আমার সকাল থেকে মানে এখন গরমের যবে থেকে গরম পড়েছে, এখন আর চা খাই না। ওই সকালবেলা লেবু চেপে একটু ছাতুর শরবত খেয়ে নিলে কী হয় বলো তো, মানে কাজ করতে ভীষণই এনার্জি মানে লাগে আর কি। তো যাই হোক, শরবতটা খেয়ে নিয়ে এবারে চলে যাব আমি ওই রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেবো। আর দেখবে তেল চিটে যে ভাবগুলো থাকে, সেগুলো যদি একটু গরম জল দিয়ে যদি একটু সার্ফ দিয়ে পরিষ্কার করা যায়, দেখবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো সেরকম একটা মানে সময়ও লাগে না, আর পরিশ্রম হয় না, তাড়াতাড়ি করেই একদম গরম জল দিলে ওই কৌটোগুলো দেখবে ঝকঝকে পরিষ্কার হয়ে যায় একদম। তো আমি আবার কী করি, যখনই কৌটো বাটিগুলো ধুই রান্নাঘরে, তখন ওই যে গরম জল দিয়েই ওই সার্ফের জল দিয়ে হালকা একটু ন্যাকড়া চিপে ও বাইরে থেকে ওইগুলো মুছে দিই। রান্নাঘরের যতই ওই বেশি মানে তাকগুলো বলো, সবগুলোই আমি ওই গরম জলে ন্যাকড়া চেপে এভাবে মুছে নিই, যে তেল তেলে যে ভাবটা থাকে সেটা মানে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়।
এইদিকে দেখো ওপরটা একটু টুলের মধ্যে উঠিনি, ওপরটা আমি মুছে দিচ্ছি। তো সবগুলো এভাবে মুছে দিলে একদম তেল চিটে ভাবটা একদম পরিষ্কার হয়ে যায়। আর তোমরা যে উপরে চিমনিটা দেখতে পাচ্ছ, যদিও এটা আমাদের না, কারণ যে আমি যে ভাড়াতে থাকি তাদেরই ছিল আগের থেকে লাগানো। তো যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, তোমরা আগেও তোমাদেরকে আমি বলেছি আমার নিজস্ব বাড়ি না, আমি ভাড়া বাড়িতেই থাকি। তো সেই জন্য ওরা যদিও আমাকে বলেছিল যে চিমনিটা ব্যবহার করতে, তো আমি আর চিমনিটা ওই ব্যবহার করিনি। তো ওই মাঝে মধ্যে কী করি বলো তো, প্রায় দিনই আমি যখনই রান্নার পরে গরম জল দিয়ে এই সাইডগুলো একটু মুছে দিই, তাহলে তেল চিটে ভাবটা চলে যায়। তো যাই হোক, এবার এদিকগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে তোমরা শিলনোড়াটা দেখতে পাচ্ছ, এটা আমি নিচেই রাখি আর কি এটা। তো এখন তুলে রেখেছি, বারবার তো তোলা নামানো সম্ভব না, তো একবার একটু উপরে তুলে সাইডে রেখে দিয়েছি। কারণ কি বলতো, এখন এতটা গরমে না আর ওই গুঁড়ো মশলা তরকারি খেতে একদম ভালো লাগে না। তো আমার বড় বলে এখন আর গুঁড়ো মশলা তরকারি করো না, ও খেতেও চায় না। তো আমি যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, তখনই শুধু গুঁড়ো মশলা তরকারিটা রান্না হয়। তাছাড়া বেশিরভাগ সময় এখন বেটেই খাচ্ছি, ওই জিরে আর ওই আদাটা। যেহেতু আমার ওই মিক্সিটা একদম একটু খারাপ হয়েছে, মশলা একদমই ভালো হয় না, তো সেই জন্য জিরে আদাটা তো করা যায় না। তো আমি কি করি, ওই বেটেই এখন রান্না করছি। আর এই দিকটা পরিষ্কার করার পরে দেখো চলে এসছে এই সাইডটা অনেক নোংরা হয়ে আছে, এই এলোমেলো হয়ে আছে, এগুলোকে আজকে একটু পরিষ্কার করে দেবো। তো গোটা রান্নাঘরটা আজকে ক্লিন করছি আর কি। তো এই যে এগুলোকেও মুছে নিয়ে পরিষ্কার করে দিই। আর এই যে দেখো সকালবেলাও কাজ করে রেখে যায়, খুন্তি হাতা সব ওভাবে এক জায়গাতে করে রেখে দিয়ে যায়। তো রোজকারে আমি আবার এগুলোকে পরে এগুলো গুছিয়ে নিই, কারণ ও তো শুধু ঘর মোছা আর কাচাটাই করে, তাছাড়া বাড়তি আর অন্য কিছু করে না। তো সেই জন্য কী বলতো, এই বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আমাকে সামলাতে হয়। মোছা, এই পরিষ্কার করা, রান্নাঘরে কৌটো ধোয়া, সব এগুলো আমাকে নিজেকেই করতে হয়। তো ও শুধু বাসন মাজা, কাচা আর ওই ঘর মোছাটাই করে দিয়ে চলে যায়। তো এবারে এইগুলো একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এই সাইডটা একটু গুছিয়ে রাখছি। তো এইদিকে চামচ রাখাটা একটু সাবান জল দিয়ে ধুয়ে দিচ্ছি ভালো করে ঘষে। তো এটাও একটু নোংরা হয়েছে, বের করে নিলাম, বের করে একটু ভালো করে ঘষে মেজে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর জানো তো, খুব তাড়াহুড়ো করছে, এ কারণে মেয়ে বলছে মা ওই যে আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো ওরা তো সেই বুদ্ধ পূর্ণিমার এই যে সব নিয়ে বের হয়, ওদের নিয়ম যে ওরা করে না, যে বুদ্ধরা যারা মানে আর কি। তো ওরা হচ্ছে আজকে ওই নিয়মটা ওরা করবে। আর এরকমভাবে প্রত্যেক বছর জানো তো ওরা ওই গাড়ি সাজিয়ে বেশ সুন্দরভাবে বুদ্ধদেবকে নিয়ে বেশ ঘোরে। তো বেশ দেখতে ভালো লাগে। তো মেয়ে বলছে মা তাড়াতাড়ি করে একটু পরে চলে আসবে। তো যাই হোক, ওই করার জন্য তাড়াহুড়ো করে কাজটা করছি। তো এই যে দেখো, এটা হচ্ছে একটি আর্টিফিশিয়াল গাছ, এটা প্রায় 2 বছর হয়ে গেছে আমি 3টে গাছ নিয়েছি। তো 2টো গাছ আমি রান্নাঘরে রেখেছি, আর বাকিটা আমি আরেকটা ঘরে সাজিয়ে রেখেছি। তো আমার না এই ছোটো ছোটো গাছগুলো বেশ ভালো লাগে। এমনি গাছগুলো বেশ, যেমন আউটডোর গাছগুলো যতটা লাগিয়েছি, যদিও আমার নিজস্ব বাড়ি না, তো নিজস্ব বাড়ি হলে কি বলতো, বাইরে বেশ গাছগুলো লাগালে বেশ দেখতে ভালো লাগে। আর আমি না গাছ ভীষণ পছন্দ করি। তো যাই হোক, তো নিজস্ব বাড়ি জানি না কবে হবে, ঈশ্বর যবে চাইবে হয়তো সেই দিনই হবে। তো যাই হোক, জানি না কবে হবে নিজের বাড়ি। তো যাই হোক, যখন মনে হয় যে যখন নিজের বাড়ি হবে বেশ সুন্দর গাছ লাগাবো। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমি এই যে কাজ করতে করতে এইদিকে তাড়াহুড়ো করে চলে এসে, মেয়ে বলছে মা তাড়াতাড়ি এসে, চলে এসে তার সাথে সাথে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো যেহেতু আমিও দেখছি, তোমরা দেখবে না সেটা তো হয় না, তো তোমাদেরকে একটু করে এটাও আমি দেখিয়ে দিলাম। তো এই যে দেখো, বেশ বুদ্ধদেবকে নিয়ে বেশ ঘুরছে ওরা, বেরিয়েছে। তো এরা প্রত্যেক বছরই এরকমভাবে সাজিয়ে, গাড়ি সাজিয়ে বের করে আর কি, বেশ ভালো লাগে দেখতে। আর ওই যে দেখো, মাথায় বইটা মাথায় ঠেকাতে হয়। তো আমি আগের বার না ছেলেকে, যখন ছেলে ছোট, ছেলেকে মাথায় ঠেকিয়েছি, এবার আর হয়নি। খুব তাড়াহুড়োর মধ্যে এসেছে, অনেকক্ষণ থেকে মেয়ে বলছে হয়তো এসে যাবে, তো বুঝতে পারিনি যে একদম এসে গেছিলো। তো ছেলেও ঘুমিয়েছিল, তো ছেলেকে তো আর সেভাবে তুলে আর নিয়ে যেতে পারছি না। আর মেয়ে বলেছিলাম যে তুই যা, আমি যেহেতু হাতে কাজ করছি, তো আমি আর যাচ্ছি না নিচে, তুই যা। ও মেয়ে আমি যাইনি বলে যাইনি। আর এদিকে দেখো, পাশের বাড়ির বৌদিরা দাঁড়িয়ে আছে, ওরা সবাই জানে তো মাথা ঠেকিয়েছে। আর আমারও বেশ ইচ্ছে হচ্ছিল যে যাই গিয়ে মাথাটা ঠেকিয়ে আসি বেশ বইটা। তো যাই হোক, যেহেতু স্নানটাও করিনি, তো ভাবছি থাক, আর
আজকে আর এবার আর হলো না। সব কিছু তো ভাগ্য না, ভাগ্যে হয়তো ছিল না, সেই জন্য হয়নি। তো যাই হোক, দেখে এদিকে চলে এলাম রান্নাঘরে এসে মাছগুলোকে বের করে নিলাম। এই যে আজকে আমি বাটা মাছ নিয়েছি, এখান থেকে বাড়িতে এসেছিল মাছওয়ালা। আর এই আগের দিন আমার বর এই মাছগুলো নিয়ে এসছে, এগুলো নদীর মাছ, বেশ সুন্দর জানো তো, সব মিলিয়ে যে মিশানো মাছগুলো হয় না, তো সেই ওই ছোটো মাছগুলো, ওই ল্যাটা মাছ, ওই কিছু গিতু মাছ, এইসব ট্যাংরা মাছ এগুলো রয়েছে। আর এখানে দুটো শিং মাছ তো আগেই নিয়ে রেখেছিলাম। তো আমি যদিও শিং মাছ জিয়ে রাখি, তো এই মাছটা দুটো কেটে নিয়েছি ছেলের জন্য। কদিন থেকে ছেলে ভীষণ শিং মাছ দিয়ে খেতে ভালোবাসে আর কি, মানে যা দিচ্ছে শিং মাছের ঝোল দিয়ে যেভাবে রান্না করে দিচ্ছে বেশ ভাতটা খায়। তো ভাবছি ও যেহেতু শিং মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাচ্ছে, তো এখন থেকে শিং মাছের ঝোলটা দিয়ে খাওয়াবো। যদিও এক একদিন এক এক রকম সবজি দিয়ে রান্না করে দিলেও সে খায়। আর আজকে দেখো যে কচুরলতি করবো ছোটো মাছটা দিয়ে। আর আমাদের বাড়িতে সবাই আমরা কচুরলতি খেতে ভীষণ ভালোবাসি। আর এই যে পাতলা করে কচি পটল আর আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল করব। তাই জন্য সবজিগুলোকে এদিকে কেটে নিচ্ছি। আর আমার বর জানো তো, ফুলকপি বলো, ওই পটল, ওই ঝিঙে দিনে ঝিঙে, এই সবজিগুলো খেতে না ও ভীষণ ভালোবাসে। মানে ও মোট কথা কি বলতো, আমার বর সবজি খেতে ভীষণ পছন্দ করে। যদিও আমি একটা সেরকম সবজি, মানে মেয়ে তো একদমই ভালোবাসে না, যদিও জোর করি খাওয়ার জন্য সে খায় না। আমিও খাই, সেরকম যে খাই না তা না। তো সেরকমভাবে সবজিটা অত একটা সব রকম সবজি ভালোবাসি না। তো যেগুলো মানে বেশ খেতে ভালো লাগে, সে পছন্দসই জিনিসগুলো আর কি খাই আর কি, সবজিগুলো। তো যাই হোক, এই যে দেখো আমার কথা বলতে বলতে সবজিটা প্রায় কাটা হয়ে গেল। এবারে সবজিগুলোকে রেডি করে নিয়ে আমি এবারে রান্নাঘরে চলে যাবো, রান্না বসিয়ে দেবো। তো এই যে কাটা একদম কমপ্লিট। এই যে কচি পটল আর আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে রয়েছে যে কচুরলতি কেটে নিয়েছি, সাথে এই যে সব যা লাগবে কচুরলতির সাথে একটু রসুন দেবো, আর রসুন দিয়ে করবো, একটু টমেটো দেবো, কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর এই মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, যদিও সবগুলো মাছ রান্না করবো না, এখান থেকে ধুয়ে পরিষ্কার করে কিছুটা রান্না করবো, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো যাই হোক, এই দু রকমের মাছ আজকে করবো। আর ওই মেয়ের জন্যে ওই আলাদা করে যে ছোটো মাছটা লতি দিয়ে বানিয়ে দেবো। ও তো আর মানে বাটা মাছটা খেতে চায় না কাটা বলে। আর ওই ছোটো মাছটা মেয়ের জন্য করে দেবো, ডাল করে দেবো, তাহলে ওর খাওয়া হয়ে যাবে। আর কি বলতো, আর ছেলে হচ্ছে ওই পাতলা করে শিং মাছের ঝোল। এই এখন ওকে পাতলা করে একটু শিং মাছের ঝোল করে আমি খাইয়ে দেবো, কারণ ওর খাওয়ারটা আমাকে আগেই বানাতে হবে, কারণ ওকে তো আমি 12:30 1টার মধ্যে খাইয়ে দিই। তো সে দেরি করি না। তো টাইমের খাওয়াটা ওকে হয়তো হয়তো কোনোদিন যেদিন একটু কাজ বেশি থাকে সেদিন হয়তো একটু দেরি হয়ে যায়, তবুও 1টার মধ্যেই ওকে আমি খাইয়ে দিই। মোট কথা 1টার এদিক ওদিক একদমই কোনোদিনই হয় না। ওই যদিও দেরি হয়, যদি 12টা 12:30টার মধ্যে খাওয়াই, সেই জায়গায় হয়তো আধ ঘন্টা লেট হয় কোনো সময়, ওই এরকমই হয় আর কি। তো যাই হোক, এদিকে যে ছেলের জন্য এই পাতলা করে ঝোলটা নামিয়ে নেবো। আর এই যে ডালের মধ্যে একটু টমেটো দিলাম, গরমকালে একটু ডালে টক টক ভাব থাকলে না খেতে ভালো লাগে, যদিও সাথে লেবু থাকে, তবু কি বলতো টমেটো দিয়ে ডালটা করলে না ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এদিকে হতে হতে এই যে তরকারিটা বসিয়ে দিলাম, মাছের ঝোলটা এদিকে হয়ে যাচ্ছে। আর আজকে আমার না কড়াইতে তেলটা একদম বেশি পড়ে গেছে, তো আর তুলিনি। তো একটা সবজি আছে, তো যা ভাবছি দিয়েই দিই। যাই হোক, আজকে তেলটা বেশি পড়ে গেল রান্নায়। কথা বলতে বলতে তেলটা বেশি দিয়ে দিয়েছি এদিক দিয়ে। তো এসে নুন দিয়ে দিলাম, দিয়ে এই যে সবজিটাকে নাড়ানাড়ি করে জল দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো। তো এদিকে একদম সব মশলা দিয়ে সবজিটা কষিয়ে নিয়েছি, এবারে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দেওয়ার পরে এবারে মাছ ঝোলটা ফুটে এলে মাছটা দিয়ে দেবো। তো মাছটা দিয়ে তারপর আমি বাবানের খাবারটা রেডি করব। আর কি বলতো, বাবানকে এখন কি করি, আমাদের যে ভাতটা হয় সেটাই খাওয়াই, কারণ ওকে আলাদা করে যদি ভাত রান্না করে দিই, সে মুসুর ডাল দিয়ে সেটা ওই চাল দিয়ে সেটা আর খেতে চায় না। তো এখন দেখছে আমাদের ভাতটাই ও ভালো খাচ্ছে। তো আমার বড় বলছে তাহলে এক কাজ করো, ওকে আর আলাদা করে রান্না করতে হবে না, এটাই একটু ভাতটা একটু একটু সেদ্ধ বেশি করবে, তাহলে ওর হয়ে যাবে। কারণ ও তো চিবোতে পারে না, সেরকমভাবে চিবিয়ে খেতে পারে না এখনও। তো আমি কি করি, আমাদের ভাতটা যে ঝরঝরে ভাতটা একটু বেশি সেদ্ধ করে, তাহলে ওর হয়ে যায়। তো এইদিকে দেখো, মেয়েকে বললাম বাবানের খাওয়াটা রেডি করছি, সোনাইকে বললাম যে তুই যা স্নান করে আয়, কারণ এই দেখ অনেকটাই বেলা হয়ে গেছে। তো এত বেলা করে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে, কারণ আজকে আবার কি বলতো, ওর পাটা না টান লেগেছে, প্রায় দিনই এরকম হয়, পায়ে ভীষণ টান ধরে ব্যথা হয়। তো যাই জন্য টিউশনিও যায়নি, যেহেতু আজকে স্কুল নেই। তো স্যার বলেছে সকালবেলাটা পড়াবে। তো আমাকে ফোন করেছিল স্যার, যায়নি বলে। তো আমি বললাম যে এরম ব্যাপার, পায়ে টান লেগেছে। তো স্যার বললো যে জলের পরিমাণটা ওর শরীরে
শরীরে কম আছে বলেই ওর এরকম হয়, এরকম মাঝে মধ্যে নাকি জল মানে শরীরে জলের অভাব থাকলে তবেই এই জিনিসটা হয়। তো ও প্রচণ্ড পরিমাণে ওকে যদিও জল খেতে বলি, ওই স্কুলে যা খায় আর কি, আর সেরকমভাবে টাইমও পায় না খাওয়া দাওয়ার, আর ভীষণ না খাওয়াতে ভীষণ বাজ, এটা খাবো না ওটা খাবো না, সবজি তো একদমই খেতে চায় না। তো যাই হোক ওই বলে বলে যা খাওয়ানো হয়, তো সেই জন্য আর ওই টিউশন যায়নি বলে স্যারকে বলে দিলাম পড়াটা পাঠিয়ে দিতে। আজকে ওর এক্সাম ছিল, টিউশনই টেস্ট ছিল, তো বলছে মা পড়াটা পাঠিয়ে দিতে বলো, আমি বাড়িতেই করে নিচ্ছি। তো স্যার পড়াটা পাঠিয়ে দিয়েছিল, ওই বসে বসে বাড়িতে বসেই করছে। তো বললাম স্নানে যা, তো ওই অনেক বলে ওকে স্নানে পাঠানো হচ্ছে। তো যাই হোক ও স্নানে যাচ্ছে, আর এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি। ছেলে এদিকে দেখো খাবারটা খাইয়ে দিচ্ছে, আর ও না শিং মাছের ঝোল মানে মাছ দেখলে না এখন ভীষণ খেতে চায়, বলে মাছো ভাতো বেশ বলতেই থাকে। তো এইভাবেই ঝোল দিয়ে ভাতটা খাইয়ে দিই। তো যাই হোক ওই খেতে থাক, আর এদিকে আমারও রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ওই শেষমেশে তরকারিটা বসিয়ে রেখেছি, ওটা নামিয়ে আমি খাবারটা আমাদের রেডি করবো, তারপরে স্নান সেরে নেবো। আর মেয়ে ওদিকে স্নানে চলে গেছে। তো এখন আর আলাদাভাবে কোনো রকম ওকে ভাত রান্না করে খাওয়াই না। ওই এক আধ দিন কী করি, ওই সবজির মধ্যে মানে মাছের ঝোলের মধ্যে এক একটা সবজি দিয়ে রান্না করি। কোনো দিন হয়তো কী করি আলু দিয়ে করে দিই, কোনো দিন পেঁয়াজ বেটে করে দিই, শুধু পাতলা করে ঝোল করে দিই। আবার কোনো দিন ওই আজকে যেমন একটু আলু পটল দিয়ে পাতলা ঝোল করে দিয়েছি। তো এদিকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে দেখো আমার রান্না একদম কমপ্লিট। এখানে ডাল হয়েছে, আর এখানে রয়েছে যে লতি দিয়ে যে ছোটো মাছটা করেছি সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এই যে দেখো এটা করেছি, শুকনো করে করেছি, এটা মেয়েও খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে এই যে বাটা মাছের ঝোল হয়েছে পাতলা করে। তো এই যে এবার স্নানও আমাদের হয়ে গেছে, এবার খাওয়া দেবো। তো এই যে খেতে বসে পড়েছি সবাই, আমার বড় স্নান করে নিয়েছে, মা আমরা সবাই একসাথে বসেই খাই। আর এতটা গরম পড়েছে না, আমরা আর এখন উপরে বসে খাই না টেবিলে, ওই নিচে বসে খেতেই সবাই ভালোবাসে। আমার বড় বলে ফ্যানের নিচে ফ্যান চালিয়ে দাও, নিচে বসে খাবো, বেশ আরাম করে খাবো। আর নিচে বসে খাওয়াটা না আলাদাই একটা মানে আরাম। তো যাই হোক ছেলেকে দেখো, আমি যতই খাক না কেন, যতই খাওয়াই, একটু হলেও ওই বাবার সাথে বা আমাদের সবার সাথে একটু খাবে। তো ওর বাবা একটু খাইয়ে দিল, এবার মেয়ের সাথে বসে বসে খাচ্ছে। যদিও বলছি তুই খাওয়াস না, বলছে থাক মা, ও যতটা হাত দিয়ে খাবে সেটাই ভালো। তো আমি আর বারণ করিনি, তো খেয়ে নিল। খেয়ে উঠে ঘুম দিলাম, ঘুম থেকে উঠে গেছি বিকেল টাইমটা। তো সবাইকে গুড ইভিনিং। তো এই যে বিকেলবেলা ঘুম থেকে সবাই উঠে এবার একটু আইসক্রিম খেতে বসেছি। তো আমাদের এখন গরমকালে প্রায় আইসক্রিমটা মানে ঘরে থাকেই, নিয়ে আসে। তো সবাই যে আমার বড় এখন বেরোবে, ঘুম থেকে উঠে সবাই একটু ওই আইসক্রিম খেয়ে নিলাম। তো ছেলেও ভীষণ আইসক্রিম ভালোবাসে, ওই আইসক্রিম দেখে পাশে বসে পড়েছি, সবাই মিলে খেয়ে নিলাম। এই দেখো বর চলে যাচ্ছে, ও ওর বাবার সাথে যাবে। আর ও কোনো রকমভাবেই ও কোল থেকে নামবে না, অনেক ভুলিয়ে ভালিয়ে নামিয়ে দিয়ে সে পিছন দিকে মানে দৌড়ে বেরিয়ে গেছে। আর এদিকে যে দেখতে পেয়ে গেছে তার চিৎকার শুরু হয়ে গেছে, সে যাবে। তো যাই হোক ব্যালকনিতে নিয়ে গেলাম, নিয়ে একটু বাবাকে দেখালাম। তো এই যে দেখো কান্না শুরু হয়ে গেছে। তো এই যে চলে যাচ্ছে, ওকে একটু দাঁড় করালাম, ব্যাস ওই শান্তি। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।